নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। এভাবে কাতলা মাছের কালিয়া বানালে খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ। মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছের গায়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সাইডে রেখে দেব। মাছগুলোকে সাইডে রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে কেটে নেব। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, 1টি টমেটো, আর নিয়েছি 1 ইঞ্চ মতো আদা। এবার আমি পেঁয়াজগুলোকে কাটবো। এখানে আমি সবগুলো পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোটাকেও এভাবে বড় বড় টুকরো করে কেটে নেব। পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়ে গেছে। এবার আমি আদার টুকরোটাকেও এভাবে পাতলা করে কেটে নেব। পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো তোলা হয়ে গেছে। এবার এদিকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চালমগজ, আর নিয়ে নিচ্ছি 6-7টে কাজু বাদাম। এগুলোকে আমি বেটে নেব। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো ডালচিনি আর একটি এলাচ। এলাচ আর ডালচিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। কেটে রাখা টমেটো দেওয়ার পর আবারও কিছুক্ষণ পেঁয়াজের সাথে টমেটোটাকেও ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোগুলো একসাথে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে একটি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোগুলো নামানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তাই সর্ষের তেলই দিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম করে নিতে হয়, তা না হলে কাঁচা গন্ধ থেকে যায়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ম্যারিনেট করে রাখা মাছ। মাছগুলোকে আমি দুবারেই ভাজবো। এখানে আমি দিয়েছি 3 পিস মাছ। মাছগুলোকে উল্টে পাল্টে ভাজবো। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকেও ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর 2-3 বার উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে একটি মিক্সিং জারের বাটিতে আমি ভাজা পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। মাছ ভাজার পর কড়াইতে অনেকটাই তেল রয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প কালো জিরে।
তেজপাতা আর কালো জিরে দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। পেঁয়াজ আর টমেটোর পেস্ট দেওয়ার পর তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সব মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি চালমগজ আর কাজু বাদাম বাটা। চালমগজ আর কাজু বাদাম বাটা দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বাটি ধুয়ে অল্প জল দেওয়ার পর এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম জল খুব বেশি দিচ্ছি না, যতটুকু ঝোল রাখবো ততটুকু জল দেব। জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে 10 মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নেব। 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি দেওয়ার পর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছের কালিয়া কতটা সুন্দর হয়েছে। অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দুপুরে গরম গরম ভাতের সাথে এমন একটি মাছের কালিয়া যদি পাতে থাকে তাহলে আর কিছুই লাগবে না। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।